একদলে ইসলামের নাম বাদ দিয়া করে রাষ্ট্রীয় জীবনে অপকর্ম, আর একদল ইসলামের নাম ব্যবহার করে রাষ্ট্রীয় জীবনে করে অপকর্ম। সুতরাং এই দুনো দলের হাতে দেশ কোনোদিন নিরাপদ নয়। দেশের স্বাধীনতা নিরাপদ নয়, দেশের জনগণ নিরাপদ নয়, দেশের সম্পদ নিরাপদ নয়। এজন্য যারাই বলে আমরা ইসলামের বিধান মতো, আল্লাহর বিধান মতো দেশ শাসন করতে চাই, এদের ঈমান আকীদা শুদ্ধ না অশুদ্ধ ওইটাও যাচাই করা, এদেরকে গদিতে পৌঁছাবার আগেই যাচাই করা দরকার। আগে যাচাই না করে শুধুমাত্র আমরা ইসলামী শাসন চাই এই মুখরোচক স্লোগানটা দেখেই যদি যারা বাতিল আকীদার অনুসারী তাদেরকে যদি গদিতে বসিয়ে দেন, তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির যেই দুর্দশা ঘটেছিল আপনাদেরও সেই দুর্দশা ঘটতে বাধ্য হবে। সংক্ষেপে বলেছি, ইতিহাসটা বুঝেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি চার মাযহাবের চার ইমামের এক ইমাম। হানাফি মাযহাবের ইমাম হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি, শাফি মাযহাবের ইমাম হলেন ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, মালিকি মাযহাবের ইমাম হলেন ইমাম মালিক রহমতুল্লাহি, হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি দেশের শাসনকর্তা, ইসলামের নামে দেশ শাসন করত। কিসের নামে? ইসলামী শাসনের নামে দেশ শাসন করত। তার নাম ছিল বাদশাহ হারুনুর রশিদের ছেলে বাদশাহ মামুনুর রশিদ। বুঝে থাকলে বলেন, ইমাম আহমদ বিন হাম্বলের জমানার বাদশার নাম মামুনুর রশিদ। ইসলামী আল্লাহর বিধানের নামে দেশ শাসন করত, ইসলামী আইনের নামে দেশ শাসন করত, কিন্তু তার ঈমান আকীদা ছিল বাতিল। তার ঈমান আকীদা ছিল বাতিল। কোথায় ছিল তার ঈমানের দোষ, কোথায় ছিল তার আকীদার দোষ? আমি অন্যদিন আপনাদেরকে বলেছি, যারা অতীতের ইতিহাস জানে না এরা ভবিষ্যতের কর্মপন্থা নির্ণয় করতে পারে না। এই কারণে অতীতের ইতিহাসে ইসলামী শাসনের নামে আকীদা বাতিল হওয়ার কারণে কি কি অপকর্ম করেছিল সেই ইতিহাস মুসলমানদের ভুলে গেলে চলবে না। বাদশাহ মামুনুর রশিদ একটা ভ্রান্ত দলের আকীদায় বিশ্বাসী ছিল। ভ্রান্ত দলটার নাম হইল মুতাজিলা। আমি অন্য বছর আপনাদেরকে বলেছি, আল্লাহ রসুলের এক হাদিসের বিবরণ মতে মুসলমানদের 73 দল হবে। একদল মুসলমান জান্নাতি, এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর 72 দল মুসলমান জাহান্নামী। এদের বিভিন্ন দলের বিভিন্ন নাম। এর মধ্যে এই 72 দল জাহান্নামী মুসলমানদের এক দলের নাম আছে মুতাজিলা। মুতাজিলাদের আকীদার মধ্যে অনেক ভ্রান্তি ছিল। মুতাজিলাদের ঈমান আকীদার মধ্যে অনেক বাতিল কথা ছিল। এর মধ্যে একটা বাতিল কথা হলো, আল্লাহ যদি কোনো গুনাহগারকে মাফ করে বেহেশতে দিয়া দেয় তাহলে আল্লাহর অপরাধ হবে। মানেন কি আপনারা? আল্লাহ যদি কোনো গুনাহগারকে মাফ করে বেহেশতে দিয়া দেয় তাহলে আল্লাহর অপরাধ হবে? এরা আকীদা হইল এটা, যে আল্লাহ যদি কোনো গুনাহগার মুসলমানের গুনাহ মাফ করে বেহেশতে দিয়া দেয় আল্লাহর অপরাধ হবে। মুতাজিলাদের ভ্রান্ত আকীদা সমূহের মধ্যে আরেকটা ভ্রান্ত আকীদা হলো, দুনিয়ার জীবনে যেমন ভাবে চর্ম চোখে আল্লাহকে দেখা যায় না, তেমনি ভাবে আখিরাতের জীবনেও কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। এটা আরেকটা ভ্রান্ত মতবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, দুনিয়াতে একটা বিশেষ কারণে আল্লাহ দুনিয়ার মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিয়েছেন না, কিন্তু পরকালে সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। সেই দিন সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়ে পরিষ্কারভাবে দেখতে পারবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো পরকালে মুমিন বান্দারা আল্লাহরে দেখতে পারবে। মুতাজিলাদের আকীদা হলো পরকালেও কোনো মানুষ আল্লাহকে দেখতে পারবে না। আপনারা বলতে পারবেন কোনটা সত্য কোনটা বাতিল? আহলে সুন্নতের আকীদা সত্য, মুতাজিলাদের আকীদা বাতিল।
আজকাল অনেকে আকীদা বাতিল বলতে কি বোঝায়, গোড়ার ডিমও বুঝে না, কয় আমার আকীদা কই বাতিল হইল, এর আকীদা কই বাতিল হইছে, আকীদা বুঝলে তো টের পাইতো আকীদা কই বাতিল হইল। মুতাজিলাদের বাতিল আকীদাগুলির মধ্যে আর একটা বাতিল আকীদা ছিল, পরকালে মানুষের আমল নামা ওজন হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আল্লাহ বলেন মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। আল্লাহ বলেন হাসরের মাঠে যাদের নেক আমলের ওজন ভারী হবে, ওজনের আগেই না ওজন করার পরে, তারা জান্নাতি সাব্যস্ত। হাসরের মাঠে যাদের নেক আমলের ওজন হালকা হবে, ওজনের আগেই হালকা হবে না ওজন করার পর, আল্লাহ বলেন তারা জাহান্নামী সাব্যস্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হাসরের মাঠে বান্দার আমল ওজন হবে। মুতাজিলাদের ভ্রান্ত মতবাদ হলো বান্দার আমল ওজন হবে না। আমার কথা বুঝে থাকলে বলুন তো, হাসরের মাঠে বান্দার আমল ওজন হবে, এটা হলো আহলে সুন্নাতের আকীদা। ওজন হবে না মুতাজিলাদের আকীদা। কোনটা হক কোনটা বাতিল? আহলে সুন্নাতের আকীদা হক, মুতাজিলাদের আকীদা বাতিল। আমি যে আহলে সুন্নতের কথা বলতেছি এটা হলো কিতাবের আহলে সুন্নত, আর একটা আছে চাপার জুড়ে আহলে সুন্নত। চাপার জুড়ে আহলে সুন্নত দুনিয়াতে করা যাবে, হাসরের মাঠে চাপার জুড়ে আহলে সুন্নত হওয়া যাবে না। হাসরের মাঠে যে আহলে সুন্নতের বিবরণ কিতাবে বর্ণিত আছে সেই আহলে সুন্নতের অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে আমি চাপার জোরের আহলে সুন্নতের আকীদা বলতেছি না, আমি সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলতেছি। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হাসরের মাঠে বান্দার আমল ওজন হবে, এটা হক। মুতাজিলাদের আকীদা হলো হাসরের মাঠে কারো আমল ওজন হবে না, আকীদা বাতিল। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে মুসলমানের আকীদা কেমনে বাতিল হয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ বেগুনাহ, সমস্ত নবী রাসূলগণ বেগুনাহ। খ্রিস্টানদের আকীদা হলো সমস্ত নবী গুনাহগার। কাজেই কোন মুসলমানও যদি কোন নবীকে গুনাহগার মনে করে, সে আর আহলে সুন্নাত ওয়াল জামাত থাকে না, সে বাতিল দল গণ্য হইয়া যায়। আপনি যদি নবীরে গুনাহগার মনে করেন আর বলেন আমার আকীদা কেমনে বাতিল হইল, আমি তো দেখি না, তোমার চোখ থাকলে তো দেখবা তুমি। আমার কথা বুঝে তাকে বলেন, একজন মুসলমান কোনো না কোনো নবীকে গুনাহগার বিশ্বাস করে আর বলে আকীদা কেমনে বাতিল হইল বুঝে না, তোরা কেমনে বুঝাইব? আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা আছে, আল্লাহ যেমন অনাদি, কুরআন শরীফ আল্লাহর কালাম, আল্লাহর কালাম অনাদি, আল্লাহর কালাম নবরচিত নয়। এটা একটা কঠিন আলোচনা, কঠিন বিষয়। আমি যে অল্প সময়ে বলতে পারবো আর আপনারা যে সংক্ষেপে বললে বুঝে ফেলবেন ব্যাপারটা এমন না, অত্যন্ত কঠিন একটা বিষয়। শুধু যারা বুঝেন না তারা শুধু দুইটা কথা মনে রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতো কুরআন নবরচিত নয়, কুরআন অনাদি। মুতাজিলাদের ভ্রান্ত মতবাদ হইল কুরআন অনাদি নয়, কুরআন নবরচিত। এই আকীদা নিয়া বাদশাহ মামুনুর রশিদ, ইমাম আহমদ বিন হাম্বল সহ দেশের সমস্ত হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান নিল। দেশ শাসন করে ইসলামী আইনের নামে, কিন্তু যারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, এদেরকে হয়তো হত্যা করে আর না হয় জেলখানায় বন্দী করে দেয়। কিসের নামে ক্ষমতায় অধিষ্ঠিত? ইসলামী শাসন। কিসের নামে? বাদশাহ মামুনুর রশিদ, বাদশাহ হারুন রশিদের ছেলে, ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ইসলামী আইনে দেশ শাসন করার নামে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী
আলেমদেরকে হয়তো হত্যা করে আর না হয় জেলখানায় বন্দি করে নির্যাতন করে। তাইলে আমরা ইসলামী শাসন চাই বললেই হবে না আকীদা সংশোধন হতে হবে? ইসলামী শাসনের দাবিতে যদি মামুন রশিদের মতো বাতিল আকীদাপন্থী কেউ মুসলমানের দেশের গদিতে বসে, তাহলে মামুন রশিদ ইমাম আহমদ বিন হাম্বলকে যেই দশা ঘটাইছিল, এরাও ইসলামের নামে হক এবং হক্কানিয়তকে সেই দশা ঘটাবে, সন্দেহ নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ওনাকে সেই বাতিলপন্থী বাতিল আকীদার অনুসারী ইসলামী শাসনের নামে গদিতে অধিষ্ঠিত বাদশাহ মামুন রশিদ প্রত্যেক দিন জেলে বেত্রাঘাত করত। জেলে বেত্রাঘাত করতে করতে তাকে জেলখানায় শহীদ করেছে। তার দেশে আরো যত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ছিলেন, হয়তো বাতিল মতবাদ গ্রহণ করতে বাধ্য করত, আর না হয় জেলখানায় বন্দী করে দিত, আর না হয় ইমাম আহমদের মতো হত্যা করে ফেলত। কাহিনী বুঝে থাকলে বলুন, এটা কল্প কাহিনী না সত্যিকারের ইতিহাস। ইতিহাস বুঝে থাকলে বলুন, আমরা ইসলামী শাসন চাই বুলিয়া ওড়ালেই হবে না বাতিল আকীদা মুক্ত হতে হবে? এই কথাটা যেন আমরা বলে না যাই। কেউ যদি ইসলামী শাসন চায় না, সে যেমন জালিম শাসক, কেউ যদি ইসলামী শাসন চায় বলে কিন্তু আকীদা বাতিল হয়, সেও জালিম শাসক হতে বাধ্য। কেউ দেশে অরাজকতা চালায় ইসলামের নাম ছাড়া, আর কেউ দেশে অরাজকতাই চালায় ইসলামের নামে। এজন্য শুধু আল্লাহর আইনে দেশ শাসন চাই বললেই হবে না, আল্লাহর আইনে যারা দেশ শাসন করবে এদের আকীদা শুদ্ধ আকীদা হতে হবে। শুদ্ধ আকীদা গেল বহু হাজার বছর আগের ঘটনা। আপনারা যে দুনিয়াতে বাস করেন এই দুনিয়ার ঘটনা শুনেন। বর্তমান পৃথিবীর মানচিত্রে একটা পৃথিবীতে একটা দেশের নাম আছে ইরান। ইরান একটা দেশ আছে কি? ইরান দেশের শাসনকর্তারা বর্তমানে ইরানের শাসন ক্ষমতায় যারা অধিষ্ঠিত, এরা আল্লাহর আইনে দেশ শাসন করার দাবিদার, ইসলামী আইনে দেশ শাসন করার দাবিদার, কিন্তু এদের আকীদা এত জঘন্যতম বাতিল। এই বাতিল আকীদা বিশ্বাস করলে কোনো মুসলমানের ঈমান থাকে না। তাহলে শুধু ইসলামী শাসন করি বললেই হয় না, আকীদা শুদ্ধ হতে হয়। আকীদা কেমনে শুদ্ধ হয় আর কেমনে বাতিল হয় এটা বুঝতে হইলে ৭২ দল জাহান্নামী কেন, একদল জান্নাতি কেন, সেই কথা বিস্তারিতভাবেই বোঝা দরকার। আমি কয়েক বছর আগেই এই তাফসীর সম্মেলনে বিস্তারিতভাবে বলে দিয়েছি। বর্তমান ইরান দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত সরকারের বিশ্বাস হলো দুনিয়ার মুসলমানদের কাছে যে ৩০ পারা কোরআন আছে এটা অবিকৃত নয়, বিকৃত। এটা বিগ্রাহী কোরআন, আসল কোরআন না। এটা আসল কোরআন না, এটা একটা হযরত আবু বকর আর হযরত উমর এই আসল কোরআনকে বিগ্রাইয়া ফেলছেন। এটা বিকৃত কোরআনের এডিশন বর্তমান দুনিয়ার মুসলমানদের হাতে। বর্তমান ইরানের ক্ষমতায় অধিষ্ঠিত সরকারের আকীদা হলো আসল কোরআন ছিল ৪০ পারা। বর্তমান ইরান সরকারের আকীদা কি? আসল কোরআন ছিল কত পারা? ৪০ পারা। হযরত আবু বকর খলিফা হইয়া, হযরত উমর খলিফা হইয়া এই ৪০ পারার মধ্যে ১০ পারা বিলুপ্ত করে দিয়েছেন, আর বাকি ৩০ পারার মধ্যে বিকৃতি ঘটাইছেন। কাজেই আসল কোরআন নিয়া তাদের ভ্রান্ত বিশ্বাস মতো ১২ ইমাম আছে, এর মধ্যে ১২ ইমামের এক ইমাম ৪০ পারা বিশিষ্ট আসল কোরআন নিয়া পাহাড়ের গুহায় লুকাইয়া গেছে। ওই তাদের পলাতক ইমাম আসল ৪০ পারা কোরআন নিয়া ওই দিন আপনাদের সামনে বাহির হবে, যেই দিন এই ইরানিরা মক্কা শরীফ দখল করতে পারবে। বলেন এগুলি সহি আকীদা না ভ্রান্ত আকীদা? ইসলামের নামে না ইসলামের নামে? ইসলামের নামে যদি এই আকীদা পোষণ করে যে বর্তমান দুনিয়ার মুসলমানদের হাতের কোরআন এটা আসল কোরআন না, এটা বিকৃত। আসল কোরআন ৪০ পারা ছিল, এক সুরে লইয়া ফেলাইছে, বাইরিব ওই দিন ইরানিরা মক্কা শরীফ দখল করতে পারবে।
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হাতের 30 পারা কোরআনে বলেন, ইন্না আনজালনা নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি, ঠিক সেইভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে কোরআনকে কিয়ামত পর্যন্ত সকল প্রকার বিকৃতির হাত থেকে রক্ষা করব। আল্লাহ কি বলছেন? কোরআন কেউ বিগড়াইতে পারবে না, আল্লাহ নিজে বিকৃতির হাত থেকে রক্ষা করবেন। তখন আপনাদের হাতের 30 পারা কোরআন যদি আবু বকরে বিগড়াইয়া থাকে, উমরে বিগড়াইয়া থাকে, তাহলে আল্লাহর কোরআনের আয়াতটা মানলো না অমান্য করলো? আল্লাহর কোরআনের আয়াত অমান্য করলে যারা করে, এরাই কি ইসলামী আইনে দেশ শাসন করে, না ইসলামের নামে কুফরি মতবাদ? ইসলামের নামে খালি খালি আমি ইসলামী শাসন চাই বললে হবে না। তোমার ইসলামী আকিদাটা ইসলামী না কুফরি, তোমার আকিদাটা বিশুদ্ধ না বাতিল, ওইটাও দেখতে হবে।